চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির সাপ্তাহিক আয়োজন দারসে হাদিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহের ন্যায় আজকের দারসে হাদিসেও আমরা রিয়াদুস সালেহিন থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিসের দার্স পেশ করব ইনশাআল্লাহ। আজকে যে হাদিসটি আমরা দার্সের জন্য বাছাই করেছি, হাদিসটি জামে আত-তিরমিজি এবং সুনান আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি সহি হাদিস। আমরা প্রথমে হাদিসটি শুনব, এরপরে হাদিসটির আলোকে আমরা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। হাদিসটি এইভাবে এসেছে, আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরিনা। হাদিসটি আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেছেন। তার দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না, ছোটদেরকে রহম করে না, দয়া করে না, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। ওয়াইয়া আরিফ শারাফা কাবীরিনা, এবং আমাদের মধ্যে যারা সম্মানিত, যারা আমাদের কেবার অর্থাৎ ওলামায়ে কেরাম, উলিল আমর এবং বয়োবৃদ্ধ যে সকল মুরব্বী রয়েছেন, তাদের প্রতি যারা সম্মান দেখায় না, তাদের মর্যাদা যারা অবগত হয় না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি শুনলাম। তো এই হাদিসের বিষয়বস্তু সেটি হলো ওলামায়ে কেরাম, মুরব্বী, বয়োবৃদ্ধ যারা আছেন, তাদেরকে সম্মান করার গুরুত্ব এই হাদিসটির মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা জানি ইসলাম এবং ইসলামের যতগুলো বিষয় রয়েছে, প্রত্যেকটি বিষয়ের সাথে ইলম বা জ্ঞান সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ ইসলাম এমন একটি দিন, যে দিনটি পুরোপুরি ইসলাম এলমের উপরেই নির্ভরশীল। অর্থাৎ এলমবিহীন, জ্ঞানবিহীন ইসলামের কোনো ইবাদত, কোনো আমল করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সরাসরি নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম, তোমরা জেনে নাও, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা ইলম অর্জন করো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে ইলম অবশ্যই দরকার রয়েছে। ইলমবিহীন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে কোনো অবস্থায় জানা যায় না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিও বলছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে আপনি আপনার নিজের জন্য এবং আপনার যত মুমিন পুরুষ এবং নারী রয়েছে তাদের জন্য আপনি ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ ঈমানের জন্য যেমন ইলমের নির্দেশ দিয়েছেন, আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমের, জ্ঞানের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ইলমবিহীন ঈমানও হয় না, আমলও হয় না। ইসলামের প্রত্যেকটি ইবাদতের সাথে জ্ঞান সম্পৃক্ত, ইলম সম্পৃক্ত। এই জন্য ইলমটা দ্বীনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামকে
এলেম সহকারে, জ্ঞান সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য এলেমের প্রতি সম্মান এবং এলমের ধারকবাহক যারা ওলামায়ে কেরাম, তাদের প্রতি সম্মান করা অপরিহার্য একটি দ্বীনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমারের ৯ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল, আপনি বলুন, আপনি জিজ্ঞাসা করুন, যারা জানেন আর যারা জানেন না তারা উভয়ে কি সমান হতে পারে? অর্থাৎ ওলামায়ে কেরাম, অর্থাৎ যারা আলেম, যারা দ্বীনের জ্ঞানী, কোরআন সুন্নাহর জ্ঞানী, তারা এবং যারা এই বিষয়ে জ্ঞান নেই, তারা উভয় সমান হতে পারে না। এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্ট করে কোরআনে কারীমের সূরা আল মুজাদালার ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে যারা উতুল ইলম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছেন, জ্ঞান দান করেছেন, এবং যারা তোমাদের মধ্য থেকে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেক সমুন্নত করেছেন। অর্থাৎ ওলামায়ে কেরামদের আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একজন মুসলিম হিসেবে, একজন ঈমানদার হিসেবে প্রতিনিয়ত সবসময় ওলামায়ে কেরামদের প্রতি, কোরআন সুন্নাহর ইলমের প্রতি আমাদের সম্মান অবশ্যই রাখতে হবে, এবং সম্মান বজায় রাখা এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের ক্ষেত্রে, অর্থাৎ সলাতের মধ্যে কে ইমামতি করবেন, এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে কওমের মধ্য থেকে যিনি আল্লাহর কিতাব সবচাইতে বেশি জানেন, যার এলেম আল্লাহর কিতাবের প্রতি বেশি রয়েছে, তিনি ওই কওমের ইমামতি করবেন। ফা ইন কানু ফিল কিরাআতি সাওয়াআন ফা আ'লামুহুম বিসুন্নাহ। যদি কোরআনে কারিমের এলমের ব্যাপারে সবাই সমান হন, তাহলে যিনি সুন্নাহর জ্ঞান, হাদিসের জ্ঞান যার বেশি রয়েছে, তিনি সেখানে ইমামতি করবেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক কিছু বর্ণনা দিয়েছেন। তাহলে বোঝা যায় যে যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানী, তিনি সবার চাইতে মর্যাদা বেশি পাবেন। তাকে অবশ্যই ইমামতের দায়িত্ব দিতে হবে, তাকে সম্মান করতে হবে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আরেকটি হাদিসে আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সলাতের জামাত শুরু করতেন, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা কাতার সোজা করো, তোমরা কাতারের মধ্যে বিচ্ছিন্ন হইও না, আর তোমরা যদি বিচ্ছিন্ন হও তাহলে তোমাদের অন্তরগুলো তোমাদের থেকে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। তোমাদের মধ্যে যারা আলেম, যারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, এবং যারা বয়োবৃদ্ধ, যারা মুরব্বী, তারা যেন আমার নিকটবর্তী হয়। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে অন্যরা, তারপরে অন্যরা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামায়ে কেরামদেরকে এবং বয়স্ক মুরব্বী যারা, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর নিকটে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিতেন। অর্থাৎ তাদেরকে সম্মান করার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়, প্রতি সলাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল রাখতেন। আমরা দেখি উহুদের যুদ্ধে, যেখানে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করেছেন। এত বেশি শহীদ হয়েছিলেন যে শহীদদেরকে দাফন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3টি করে কাপড়ের ব্যবস্থা করা, বা ন্যূনতম 1টি করে কাপড়ের ব্যবস্থা করাও তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন হয়ে পড়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা 2 জন শহীদের জন্য 1টি কবর খনন করো, আর 1 কাপড়ে তোমরা 2 জন শহীদকে 1 কবরে দাফন করে দাও। তো যখনই 2 জন সাহাবীকে 1টি কবরে দাফন করা হচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন,
আইয়ুহুমা আকসারু আখিজান লিল কোরআন, এই দুইজনের মধ্যে কোরআনে কারিমের জ্ঞান কার বেশি, কে বেশি কোরআন জানেন, কোরআনের জ্ঞান এলেম কার কাছে বেশি। তো যার দিকে ইঙ্গিত করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিতেন যে তাকে আগে কবরে দাফন করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাফন করার ক্ষেত্রে, লাশ রাখার ক্ষেত্রেও যিনি কোরআনে কারিমের বেশি এলমের অধিকারী, যিনি আলেম, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিতেন। অর্থাৎ উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে কিভাবে ওলামায়ে কেরামদেরকে এবং যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে কিভাবে সম্মান করতে হবে, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক, এমনকি কবরে রাখার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ওলামারাই, জ্ঞানীগণ, আলেমগণই আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় সব ঈমানদারই করেন, সব মুত্তাকিন, সব সালেহীনই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। কিন্তু ওলামাদের ব্যাপারে আল্লাহ পাক এখানে নির্দিষ্ট করার কারণ হলো যে ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভয় প্রদর্শন করেন, যে ভয়টা করেন, এটি মূলত এলমের কারণে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে তার জ্ঞান গভীর হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে গভীরভাবে চেনার কারণেই তিনি ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। এই ভয়টি অন্যান্যদের ভয় করার সমান নয়। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওলামায়ে কেরামকে ইমামতের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন। কারণ তাদের ভিতরে যে খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়টি, এটি বাস্তবিকেই আল্লাহর প্রতি ভয়। অর্থাৎ এলেম সহকারে আল্লাহকে জানে, আল্লাহকে চিনে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করেই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে ভালোবাসেন, যেই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ পাক তাকে আল্লাহর বড় নেয়ামতটি যেটি দান করেন সেটি হলো এলম, সেটি হলো দ্বীনের জ্ঞান। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কোনো নিয়ামত, বিশেষ কোনো নিয়ামত দেওয়ার ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের গভীরতা, দ্বীনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইসলামে এলমের মর্যাদা এত বেশি, এলমের ফজিলত এত বেশি দেওয়া হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমের রাস্তাকে জান্নাতের দিকে আগানোর রাস্তা হিসাবে তুলনা করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করলো, যে ব্যক্তি কোনো দিকে যাতায়াত করলো, গমন করলো এই উদ্দেশ্যে, ইয়ালতামিসু ফীহি ইলমান, যে উদ্দেশ্য শুধু একটি, যে এখানে এলেম অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই এলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যে রাস্তা অতিক্রম করলো, এই অতিক্রমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দেন, জান্নাতে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যায়। অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য প্রকৃতপক্ষে এলেম দরকার। কারণ এলেম না হলে কোনো ব্যক্তি ঈমানকে বিশুদ্ধ করতে পারে না, ঈমানের বিশুদ্ধতা সম্পর্কে তিনি জানেন না। দেখা যায় এলেম না থাকার কারণে শিরিক করার পরে, কুফরি করার পরে, বিদআত করার পরেও তিনি সেটাকে ইবাদত মনে করে বসে থাকেন। তিনি নিশ্চিত হতে পারেন না বা সঠিকভাবে তার আকীদাকে বিশুদ্ধ করতে পারেন না, তার আমলটি বিশুদ্ধ করতে পারেন না। অনেক সময় ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে দেখা যায় একটি আমল বিদআত করার পরেও তিনি ওই বিদআতটাকে ভালো কাজ মনে করে, আমল মনে করে তিনি করে যাচ্ছেন। এই জন্যই একজন মুমিনের এলম অর্জনের মাধ্যমটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার রাস্তা হিসাবে, এবং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তার রাস্তাটিকে সহজ করে দেন, এই বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত মানুষ হেদায়েতের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম পৃথিবীতে থাকবেন।
অর্থাৎ ওলামায়ে কেরাম সঠিক ইলমের মাধ্যমে জাতিকে যতক্ষণ দিক নির্দেশনা দিবেন, ওলামায়ে কেরামের বিশুদ্ধ ইলমের আলোকে যতক্ষণ মানুষ আমল করবে, ততক্ষণ পৃথিবীতে মানুষ হেদায়েতের উপরে থাকবে, সঠিক রাস্তার উপরে থাকবে। কিন্তু যখনই ওলামায়ে কেরাম সমাজে থাকবে না, ওলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবেন, তখনই মানুষ পর্যায়ক্রমে গোমরাহির দিকে নিপতিত হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে টেনে এলেমকে ছিনিয়ে নেবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক তুলে নেওয়ার মাধ্যমে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম তুলে নেবেন, এলেম উঠিয়ে নেওয়া হবে। আর এলেম যখন উঠে যাবে, কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান যখন উঠে যাবে, তখন মানুষগণ দিন সম্পর্কে জানার জন্য ফাসউইলু ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মূর্খদেরকে, জাহেলদেরকে মানুষ বড় আলেম মনে করবে। তাদের নিকটে এলেম সম্পর্কে বিভিন্ন মাসালা মাসাইল, দিন সম্পর্কে মানুষ জানতে চাইবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা এলেমবিহীন মানুষকে ফতোয়া দিতে থাকবে, যেই ফতোয়ার আলোকে তারা ফাদল্লু ওয়া আদাল্লু, অর্থাৎ সঠিক কোরআন সুন্নাহর এলেমবিহীন যখন ফতোয়া দেওয়া শুরু করবে, তখন তারা নিজেরাও গোমরা হবে এবং সমগ্র জাতিকে তারা গোমরা করে দিবে। তাহলে পৃথিবীতে মানুষ ঈমান নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে, বিশুদ্ধ আমল নিয়ে বেঁচে থাকতে হলে অবশ্যই ইলমের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্যই ইলমের ধারক বাহক যারা ওলামায়ে কেরাম, আহলুল ইলম, সবসময় আহলুল ইলমদেরকে সম্মান করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করার অন্তর্ভুক্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করার অন্তর্ভুক্ত, আল্লাহর হুরুমাতকে, আল্লাহ রাব্বুল আলামিনের শাআয়ের, অর্থাৎ ওলামায়ে কেরাম পৃথিবীতে আল্লাহর নিদর্শন। ওলামায়ে কেরামকে সম্মান করা আল্লাহর নিদর্শনকে সম্মান করার নামান্তর। আর এই সম্মান যখন অন্তর থেকে মানুষের উঠে যাবে, তখনই মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের ভ্রান্ত আকীদা, বিভিন্ন রকমের গোমরাহি মানুষের অন্তরে স্থান করে নেবে। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ওলামায়ে কেরামদের সম্মানের দিকে, ওলামায়ে কেরামদের আনুগত্যের দিকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নির্দেশনা দিতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই হাদিসে শারাফা কাবীরেনা বলা হয়েছে, অর্থাৎ আমাদের বড়দেরকে, বড়দের মর্যাদা, বড়দের শান। বড়দের বলতে ওলামায়ে কেরাম বলছেন যে ওলামায়ে কেরাম যেমন আমাদের সমাজের মুসলিমদের সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, ঠিক একইভাবে মুসলিমদের যারা প্রশাসনে থাকবেন, যারা মুসলিমদের উলিল আমর থাকবেন, যারা তাদেরকে পরিচালনা করবেন, তাদের প্রতিও সম্মান প্রদর্শন করা, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের নির্দেশনা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সমস্ত মুমিনকে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের তোমরা আনুগত্য করো। উলিল আমর কারা? মুফাসসিরিনে কেরাম বলেন আল উলামা ওয়াল উমারা, অর্থাৎ ওলামায়ে কেরাম যারা থাকবেন সমাজে মুসলিমদের মধ্যে, তারাও তাদের উলিল আমর, এবং যারা তাদের প্রশাসনে থাকবেন, মুসলিমদের নেতৃত্ব দিবেন, তারাও উলিল আমর। এবং উলিল আমর যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ নির্দেশনা দিবেন, ততক্ষণ তাদের আনুগত্য করা ফরজ। আর যখন কোরআন সুন্নাহর বিপরীত কোনো নির্দেশনা দিবেন, তখন তাদেরকে ইসলাহ করার বা তাদের সাথে বিষয়টি আলোচনা করার, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে উলিল আমরের আওতাভুক্ত তারাও। পাশাপাশি কেবার হলো আমাদের মধ্যে যারা মুরব্বী, যারা আমাদের মধ্যে বয়োবৃদ্ধ, যারা বয়স্ক মানুষ, এই বয়স্ক মানুষকেও সম্মান করার জন্য, তাদের মর্যাদার দিকে লক্ষ্য রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। কারণ সমাজে যারা বয়স্ক ব্যক্তি, যারা মুরব্বী, তারা কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং তারাই এই জাতিকে গঠন করেন, তারাই এই জাতিকে দ্বীনের উপরে চলার ব্যাপারে
বা সুন্দরভাবে সমাজে বসবাস করার ব্যাপারে এই সমাজকে তারাই গঠন করেছেন। আর এই মর্যাদাবোধ, সম্মানবোধ যদি না থাকে, তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। কেউ কারো আনুগত্য না করলে, কেউ কারো কথা না শুনলে, তখন সমাজে স্বাভাবিক যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটি বজায় থাকে না। এই জন্য সমাজে যারা মুরব্বী রয়েছেন, যারা সিনিয়র রয়েছেন, যারা বয়স্ক রয়েছেন, তাদেরকে সম্মান করা এটিও ইসলামে একটি ইবাদতের অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখানে যেই শ্রেণীগুলো আলোচনা করলাম, যে ওলামাই কেরাম, তারপরে প্রশাসনে যারা থাকবেন তারা, তারপরে কেবার অর্থাৎ বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ, আহলুল এলেম, আহলুল ফাদাল, এদেরকে সবসময় আমরা সম্মান করতে হবে। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। কারণ এদের প্রতি সম্মান না থাকলে তখনই সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে এবং বিভ্রান্তির দিকে, গোমরাহির দিকে আমরা চলে যেতে পারি। এজন্য প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আমরা নিজেরা নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে আমরা ওলামায়ে কেরামের সাথে বিষয়টি আলোচনা করা দরকার। ওলামায়ে কেরামের সোহবত থেকে বঞ্চিত হওয়া যাবে না, ওলামায়ে কেরামের সোহবত থেকে দূরে থাকা যাবে না। ওলামায়ে কেরামের সোহবত থেকে দূরে থাকার কারণে যুগে যুগে অনেক ভ্রান্ত ফেরকার অনুসারীগণ গোমরা হয়ে গিয়েছে। যেমন খাওয়ারেজগণ, শিয়াগণ, তারা সাহাবাই কেরামদের, ওলামায়ে কেরামদের সাথে, আহলুল এলেমদের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা নিজে নিজে দিন বুঝতে গিয়ে তারা এই বিভ্রান্তির শিকার হয়েছেন, তারা গোমরাহির শিকার হয়েছেন। এই জন্য প্রত্যেক মুসলিমকে তার এলেম, বিশুদ্ধ এলমের দ্বারক বাহক ওলামায়ে কেরাম থেকে, অর্থাৎ যেই ওলামায়ে কেরামদের আকীদা বিশুদ্ধ, মানহাজ বিশুদ্ধ এবং যারা সঠিক কোরআন সুন্নাহর দিকে মানুষকে দিক নির্দেশনা দেন, তাদের আনুগত্য করতে হবে, তাদের থেকে এলেম নিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে সোহবতে থাকতে হবে এবং তাদের সোহবতে থেকে কোরআন এবং সুন্নাহর নির্দেশনাগুলো কিভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটি তাদের থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওলামায়ে কেরামদের প্রতি, বয়োবৃদ্ধদের প্রতি, বয়স্ক মুরব্বীদের প্রতি সঠিকভাবে সম্মান করার, তাদের থেকে এলেম নেওয়ার এবং তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।